আমি সব কাজ নিয়ম মেনে করি। তো এক হচ্ছে জল বসে পান করবে, আরামসে বসে গেলে কোনো তারের ব্যাপার নেই। কারণ বসে জল পান করবে না দাঁড়িয়ে পান করবে, একদিন কোমর ব্যথা করবে, তখন ও কোমরটা বসিয়ে দিবে, না বসি, তারপরে হাঁটু ব্যথা। তো প্রথমে জল এভাবে নিলে, আগে মুখে নেব, তারপরে আমি ভেতরে নিব, ঠিক? তো আমাদের লালা আছে না, লালা লালা 5 মিলিগ্রাম, ভালো করে বুঝবে, 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে 16,000 টাকা। কত বললাম? কারো জানা ছিল? কে কে ক্রিম লাগায়? ক্রিম কে কে লাগায়? এই 16,000 টাকাই আজকে ব্যবহার করাবো। তাহলে জল কি করলাম? বসে পান করলাম। প্রথমত জলটা নিব, আরামসে নিচে নিব। তাহলে লালা আমাদের যতটা ভেতরে যাবে, আমাদের পাচন তন্ত্র বা আমাদের পেট ততটাই ভালো থাকবে। তাহলে নাম্বার 1, আমরা জল বসে পান করব, ঘট ঘট করে না, ঘুট ঘুট করে পান করব। এবার তোমাদের কাছে বোতল আছে তো, ঠিক? তো বোতলে যদি তুমি পান করো, তাকে মুখে নাও, এটাকে খুলে রেখো না যে একদম নিচে নেমে যাবে। আগে মুখে নাও, তারপরে আবার ভেতরে নিয়ে নাও, আবার নাও, আবার ভেতরে নিয়ে। বুঝাতে পারলাম? ভাই স্কুল আসছো তো বোতল নিয়ে আসতে হবে, গ্লাস তো নিয়ে ধরে আনা হবে। তাহলে এটা হলো নাম্বার 1। নাম্বার 2, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে কে জল পান করে? ঠিক ঠিক, কিন্তু সংখ্যায় কম আছে যারা পান করে, বেশ ভালো জিনিস। প্রথমত ভালো করে বুঝতে হবে যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে জল পান করতে হবে, ঠিক? যখনই 2 গ্লাস আমি জল পান করব, হালকা উষ্ণ গরম জল, তো আমরা যে সকাল থেকে সন্ধ্যা অবধি যে খাবার খেয়েছি, তাহলে ওই মলটাকে বের করতে হবে তো, ঠিক? যখনই আমি জলটা পান করব, কিভাবে? এভাবে। তাহলে এটা আমার একটা আসন হয়ে যাবে, ব্যায়াম হয়ে যাবে, এবং পাইলস থেকে শুরু করে কনস্টিপেশন, আমি এগুলো সব মুক্ত থাকবো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমত জল পান করতেই হবে, হালকা উষ্ণ গরম জল। এভাবে করে বসবো। ইন্ডিয়ান টয়লেট আছে তো এভাবে করে বাড়িতে, ঠিক? তাহলে এভাবে যেভাবে করে আমরা বাথরুম করি, ওরে বাপরে, আমি তো বাথরুমে সিলটা খাচ্ছি না ভাই। এবার জল নিয়েছি এভাবে করে, বোঝা গেল? এভাবে করে, এটাকে বলে মল আসন বা কুকরু আসন। তাহলে এটা একটা আমার আসন হয়ে গেল। এবার আমি এভাবে করে জল পান করব। এটা করলে কি হবে? এটা কি করলে কি হবে ভালো করে বুঝবে। যখনই আমি এইভাবে করে কুকরু আসন বা মল আসনে বসে যখন জল পান করব, তখন কিন্তু জলটা প্রেসার দিবে। এবার স্টমা, পেটে, এবার যেগুলো আমরা কাঁচরা, কোথাও হয়তো কোনো তেল জাতীয় আমরা যে খাবার খেয়েছি কোথাও লেগে আছে, ওটা কি করবে? অ্যাসিডের সাথে, তাহলে আমি ধীরে ধীরে পান করব। তাহলে আমাদের লালা কি হচ্ছে? আমাদের অ্যাসিড। বুঝা গেল কথাটা? ওটার সাথে যাবে। এবার ও কি করবে? ধীরে ধীরে ক্লিন করতে 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 নিচের দিকে চাপ সৃষ্টি করবে। এবার বাথরুমে যাবো, 5 মিনিট ঘট করে বেরিয়ে যাবে। বুঝা গেল? তো বলেছে বাথরুমে যার সময় যত কম মানে লাগে, সে তত বেশি সুস্থ। বুঝা গেল না? গেল না? 2 মিনিটে, আমার তো 2 মিনিটে বাথরুম হয়, তো 2 মিনিটে যদি বাথরুম থেকে যদি আমি বেরিয়ে যাই, সবচেয়ে সুস্থ ব্যক্তি। বুঝা গেল না? গেল না? তাহলে এইভাবে করে কিন্তু বসে পান করো। ঠিক। এবার লালার কত পাওয়ার আছে জানো? এবার দেখো, তাহলে রাত্রেবেলা ধরে নাও, কেউ ট্রাই করার জন্য করতে পারো, রাত্রে 3-4টে ওই চাল মুখে দিয়ে দিবে, জিভে রেখে দিবে, ঠিক? গিলে নিবে না, রেখে দিবে। সকালে ঘুম থেকে উঠে সেই চালটাকে তোমাদের ছাদের উপর রেখে দিবে, পাখি খাবে, পাখি মরে যাবে। সাপের বিষ বলতে কোথায়? সাপের বিষ হচ্ছে লালা।
তাহলে আমাদের হচ্ছে কি লালা হচ্ছে, দেখেছো কুকুর বা গরু যখন কেটে যায় কি করে, জিভ দিয়ে চাপতে 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 কি করে ঠিক করে দেয়, করে দেয় না? তাহলে প্রত্যেক জনের, প্রত্যেকটা পশু পাখি জীব জন্তু মানুষের মধ্যে লালার এই পাওয়ার আছে। বুঝা গেল না, গেল না? হলো? তাহলে কটা বললাম? এক হচ্ছে মানে দাঁড়িয়ে জল পান করবে না, বসে আর ঘুট ঘুট করে জল পান করবে। দ্বিতীয় নম্বর কি বললাম, যে কুকুর আসন বা মল আসন সকালবেলা ঘুম থেকে উঠে করবে, তখন জল পান করবে। তৃতীয় নম্বর হচ্ছে ফ্রিজের কিন্তু ঠান্ডা জল একদম পান করবে না। আজকে কনস্টিপেশনের যে সমস্যা, মানে পায়খানা শক্ত হয়ে যাচ্ছে, পায়খানা যখনই শক্ত হবে অ্যানাস এবং রেকটামাস, যে আমরা যে ওই মলটা যেটা বেরায়, ভালো করে বোঝাচ্ছে, মলটা যেটা বেরায় ওখান থেকে চামড়া কিন্তু নরম, ওটা কুট করে কেটে গেলে তখন কিন্তু রক্ত বেরায়, ব্লিডিং হয়। বুঝা গেল কথাটা? এবার কোল্ড ড্রিঙ্কস আর এই যে তোমরা ওই ফ্রিজের ঠান্ডা জল মারাত্মক বাবু ক্ষতিকর, ভালো করে বুঝবে। যত তোমরা ছোট, ওই বায়োলজির চ্যাপ্টার তো পড়েইনি না, স্মল ইনস্ট্যান্ট লার্জ ইনস্ট্যান্টের ওগুলো পড়েনি না, তো আমি অত বড় বিশ্লেষণে যাচ্ছি না। তো ফ্রিজের ঠান্ডা জল পান করবে না। যদি ঠান্ডা জল পান করতেই হয় তো মাটির কলসে জল পান করবে। বলছি সব মাটি দিয়ে কি কলস তৈরি হয়? হয় কি? হয় না। বালি মাটি দিয়ে তৈরি করে দেখাবো তো হবে? তো মাটির মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব রয়েছে কিন্তু, ঠিক আছে? বুঝা যাচ্ছে ভালো করে? তো যদি ঠান্ডা জল যদি পান করতে হয় তাহলে মাটির কলসের জল কিন্তু পান করবে, কিন্তু ফ্রিজের জল পান করবে না, কারণ এই গরম পড়ে যাচ্ছে। আমাদের বডির তাপমাত্রা কত জানা আছে? 37.2 ডিগ্রি সেলসিয়াস। বুঝা গেল কথাটা? ঠিক। ফারেনহাইটে মানে 98, হ্যাঁ ফারেনহাইট। তো এবার বোঝা যাচ্ছে তাহলে আমার বডির তাপমাত্রা হচ্ছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। এবার ফ্রিজের জল মাইনাসও তো থাকে না, জিরো তো থাকলো, তুমি এটা পান করলে, বুঝালে কথাটা? তো এবার হচ্ছে আমাদের শরীরকে গরম কে রাখে জানা আছে? আমাদের শরীরকে গরম কে রাখে? রক্ত। কে রাখে? রক্ত, ঠিক আছে? তো যে কোনো খাবার বা জলকে আগে বডির, আমরা যে কোনো খাবার খেয়েছি, ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে, যে আমরা যে কোনো খাবার খেয়েছি, ঠিক, সঙ্গে সঙ্গে কি পেট কি নিজের কাজ শুরু করে দেয়? না, তখন কিন্তু সারা শরীর থেকে রক্ত কিন্তু পেটের মধ্যে যায়। তো দেখবে দুপুরবেলা তোমরা খাওয়া দাওয়া করেছো, মানে খাওয়া দাওয়ার পর একটু ঘুম ঘুম লাগে না, ঠিক, তখন রক্ত কিন্তু পেটের মধ্যে যায়, ঠিক ওই খাবারটা কি করতে, নিজের বডির তাপমাত্রাতে নিয়ে আসতে। বুঝা গেল? এবার আরেকটা জিনিস বুঝায়, যে তুমি চামচ দিয়ে ভাত খাচ্ছ বা কোনো খাবার খাচ্ছ আর হাত দিয়ে খাচ্ছ, দুটোর মধ্যে তফাৎ কোনটাতে বেশি টেস্ট লাগে? হাতে। চামচে কেন লাগে না? আরেকটা বেনিফিট আছে, যখন তুমি চামচ দিয়ে খাচ্ছ না, তখন কিন্তু ব্রেন বুঝতে পারে না যে তুমি কত ডিগ্রি তাপমাত্রা খাচ্ছ, যখন পেটের মধ্যে যায় তখন, ঠিক। যখন তুমি হাতে, আমাদের হাত কি সেন্সার না ভাই, একটু গরম করছো, গরম লাগছে, মানে তাপ, তাই না? তাহলে আমাদের এটা কি সেন্সার, ঠিক। তো আমরা যখন হাত দিয়ে যখন কোনো খাবার খাচ্ছি, ঠিক, ব্রেনে কিন্তু বুঝে 40 ডিগ্রি তাপমাত্রা আছে ভাই, হ্যাঁ 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 40 ডিগ্রি আছে, এরকম ব্যাপার আছে, 35 ডিগ্রি তাপমাত্রায় যেরকম আছে, ঠিক। তো চামচ আর এটার মধ্যে এটাই ডিফারেন্স। তো কি করবে, যে আমাদেরকে বডি তাপমাত্রায় কিন্তু আগে নিয়ে আসবে সেই খাবারটাকে, তবে কিন্তু হজম কাজটা, মানে হজমের যে কাজটা সে শুরু করবে, পেট তখন শুরু করবে। তো তুমি অনবরত ঠান্ডা জল ফ্রিজের খেয়ে যাচ্ছ, ও বারবার গরম করছে, তখন কিন্তু স্মল ইনস্ট্যান্ট লার্জ ইনস্ট্যান্ট এটা বুঝতে পারবে না, ওই জায়গাটা সংকুচিত, মানে যেখান থেকে মল বেরোয় আমাদের, ওই জায়গাটা কি হবে, ফুলে ছিল, ওটা সংকুচিত হয়ে যাবে। তখন কিন্তু দেখবে যে ইংরেজদের সিনেমা দেখেছো, যে বাথরুম বসে পেপার পড়ছে, ঠিক না, ঠিক, ওদের কিন্তু বেরায় না, ওই জন্য 1 ঘন্টা ধরে বসে আছে, আর সব কনস্টিপেশন আর পাইলসের রোগী ওরা। বুঝতে পেরেছো? তো ওই জন্য বলছি যে ঠান্ডা জল কিন্তু একদম পান করবে না, আর কোল্ড ড্রিঙ্কস তো বাবু একদম পান করবে না। যদি মানুষকে 100 বছর কবরে রেখেও কিন্তু অর্গান সব নষ্ট হয়ে যাবে, কিন্তু দাঁত কিন্তু নষ্ট হয় না, দাঁত কিন্তু 100 বছর পরও বের করবা, সেম টু সেম থাকবে। কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যদি একটা দাঁত উঠিয়ে যদি রেখে দাও, 7 দিনের মধ্যে কি হয়ে যাবে? গলে যাবে।
তাহলে ও কি করবে, ধীরে ধীরে আমাদের অর্গানকে কি করছে, ও গলাচ্ছে। আর আমরা কি করছি, এক টাকা দিয়ে কিনছি, ফ্রিতে থরি দিচ্ছে, টাকা দিয়ে কিনছি আর আমাদের বডির 12টা বাজাচ্ছি। বুঝা গেল না, গেল না? তাহলে আমরা কত বোকা দেখো, ওই পশু পাখিরা কত ভালো দেখো, কত চালাক। আমরা হচ্ছি এত শিক্ষিত, কিন্তু আমরা কত বোকা, বোকা না? খাবে আর কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজে ঠান্ডা জল খাবে? তো জলের হচ্ছে লাস্ট টপিক, 4 নম্বর না? এবার ভালো করে বুঝো। ধরে নাও তোমার জল তেষ্টা পেয়েছে এবং খিদাও পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে এবং খিদাও পেয়েছে। কোন কাজটা আগে করবে? জল পান করবে। এবার জল পান করে কতক্ষণ পর খাবার খাবে? সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে না? এই কাজটা করবে না। খাবার খাওয়ার যদি 40 মিনিট আগে জল পান করো, তাহলে অমৃতের মানে জলটা হচ্ছে অমৃতের মতো কাজ করবে। খাবার খেয়ে, জল খেয়ে সঙ্গে সঙ্গে খাবার খাবে, বিষের মতো কাজ করবে। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে যদি জল পান করো, কি বললাম, বিষের মতো কিন্তু কাজ করবে। জল পান করে সঙ্গে সঙ্গে যদি খাবার খাও, সেটাও বিষ পান মানে বিষের মতো কাজ করবে। আর খাবার খেয়ে সঙ্গে সঙ্গে যদি জল পান করো, সেটা বিষের মতো কাজ করবে। ঠিক, তাই জল হচ্ছে অমৃত আর জল হচ্ছে বিষ। জল দুটোই আছে ভাই, এক অমৃত আছে, এক বিষও আছে। তো খাবার খাওয়ার, তাহলে আমি কি, জল তেষ্টা পেয়েছে, খিদাও পেয়েছে, তাহলে খাবার খাওয়ার যদি 40 মিনিট আগে যদি আমরা জল পান করি, তাহলে অমৃতের মতো কাজ করবে। কি করবে? ঠিক। খাবার খেয়ে যদি আমরা 1 ঘন্টা পর, ভালো ভালো করে বুঝবে, হ্যাঁ, খাবার খেয়ে যদি 1 ঘন্টা পর যদি আমরা জল পান করি, জল যদি পান করি, তাহলে তোমাদের পেট কিন্তু খারাপ হবে না। খাবার খেয়ে সঙ্গে সঙ্গে যদি জল পান করো, তাহলে বিষের মতো কাজ করবে। জল হচ্ছে জীবন, আবার জলই হচ্ছে আবার মরণ। বুঝা গেল? এই নিয়মগুলো জানতে হবে। বাড়িতে কেউ শিখিয়েছিল এটা? অ্যাকচুয়ালি বাড়িতে বাবু আমাদেরকেও শিখায়নি। তো এটা পড়তে পড়তে নিজের উপর নিয়ে আসতে আসতে আমি কিন্তু তোমাদেরকে বলছি, আজকে আমার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ নেই। জ্বরের ওষুধ কবে খেয়েছি ভুলে গেছি আমি। ঠিক। তো এই এই যে কটা আমি জিনিস বললাম, সেগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করবে না অন্তত 1 ঘন্টা। যদি জল একটু তেষ্টা যদি লাগে, 1 ঘুঁট নিতে পারো, 1 ঘুঁট। তাহলে এই পাইপে, ফুড পাইপে যে আমার হয়তো কিছু লেগে আছে, সেটা একটু নিচে নেবে, তা সেইটুকুই, তার বেশি কিন্তু একদম না। রাত্রে ধরো না খাবার খেয়েছো, ফট করে কে কে ঘুমিয়ে যাও? খাবার খেয়ে কে কে ঘুমিয়ে যাও? অনেকজনই আছে, হাত তুলছে না। একটা জিনিস ভালো করে বুঝবে, খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে না। অন্তত 1 ঘন্টা পরে তোমাদেরকে জল পান করে ঘুমাতে হবে। আমাদের শরীরে যে সাইটোপ্লাজম রয়েছে, ওখানে 70, আমাদের শরীরে 70% জল আছে না? তো পেট কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কিন্তু জল চাইবে। যখন ও পাবে না, তখন কিন্তু আমাদের এই কোষগুলো থেকে জল টানবে। তখন কিন্তু যদি জল পান করে ঘুমাওনি, ঘুমিয়ে গেছো, মানে জল পান করনি, তখন সকালবেলা উঠে দেখবে যে মানে গা হাত কত ব্যথা করছে, মনে হচ্ছে আমি কত কাজ করেছি। শরীরের মধ্যে জলের ঘাটতিটা হয়ে যাবে। ঠিক আছে? তখনও কিন্তু কনস্টিপেশন হয়ে যাবে। এটা মানে পায়খানা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কোথাও যদি না বুঝতে পারো তো আমাকে বলবে, হ্যাঁ, যে স্যার কনস্টিপেশন বুঝলাম না। ঠিক আছে? কোষ্ঠকাঠিন্য মানে মানে যেটা পায়খানা আমাদের শক্ত হয়ে যায়। বোঝা গেল? এবার আরো দুটো কাজ করতে হবে। এটা চলে গেল জলের একটা। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে, ভালো করে বুঝো, কে সকালবেলা হাঁটে? ম্যাডাম, আপনারা সকালবেলা কেউ হাঁটেন নাকি? সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা আপনাদেরকে দৌড়াতেও বলবো না, আপনাদেরকে এক্সারসাইজ করতে বলবো না, শুধু হাঁটতে বলবো। এবার দেখুন, আয়ুর্বেদ বলছে যে সকালের হাঁটা থেকে সন্ধ্যের হাঁটাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন কি করে, আমরা সন্ধ্যায় 6টার সময় খাবার খেয়ে নিয়েছি, হলো, আধা ঘন্টা রেস্ট করব। আধা ঘন্টা রেস্ট করার পরে আমরা কিন্তু
10 মিনিট বা 15 মিনিট স্লোলি স্লোলি ওয়াক করবো, না ধীরে ধীরে কিন্তু হাঁটবো 10 থেকে 15 মিনিট। এতে কি হবে, আমাদের পাচন শক্তি মানে পাচন যে তন্ত্র আমাদের মানে পেট যে আমাদের রয়েছে, ও খাবারকে হজম করতে আরো কিন্তু শক্তিশালী হবে, আর আমাদের কি হবে, পেট খারাপ হবে না। তাহলে সকালে হাঁটা থেকে সন্ধ্যা হাঁটাটা, খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা রেস্ট নিয়ে আমি কিন্তু অবশ্যই হাঁটবো। বোঝা গেল? এটা প্রত্যেকের ডিউটি। একদম খাবার খেলে ফট করে বিছানায় চলে যাবে না, বা তুমি রেস্ট করলে বিছানায় আরামসে তুমি বসে থাকলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু হাঁটতেই হবে। বোঝা গেল না গেল না? 10 থেকে 15 মিনিট কিন্তু হাঁটতে হবে, এটা মাথাতে কিন্তু রাখতে হবে। এবং বাড়ির প্রত্যেকে কিন্তু বলতে হবে, ম্যাডাম আপনাদের কিন্তু এই ডিউটিটা অবশ্যই করুন, কারণ আপনারা যখন এনার্জি থাকবে ভরপুর, তো ছেলে মেয়েদেরকে পরেও কিন্তু বেশ মজা পাওয়া যাবে। আর শরীর যদি ক্লান্ত থাকে তাহলে একটু কিন্তু হবে। আমি প্রত্যেকটা জায়গায়, আর বাড়িতে ম্যাডাম সবাইকে রুলস বানান, সন্ধ্যে 6টার পর খাওয়া বন্ধ। দেখুন 99.9% ওষুধ চলে যাবে, গ্যারেন্টি বললাম। আর 7 দিনের মধ্যে আপনার কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। 7 দিনে বডি সুন্দর একটা রেসপন্স করে নেবে। অটোফেজি মানে জাপানে একজন বৈজ্ঞানিক, উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো তাদের আগে মানে আমাদের যে ঋষি মুনি ছিলেন, সেই বহুত বছর আগে কিন্তু উপবাসের কথাটা এনেছিলেন। ওই অটোফেজি মানে উপবাসেরই কথা বলা হচ্ছে, যে সন্ধ্যে 6টায় খেলাম, সকাল 8টার পরে আমি খাবার খাচ্ছি, তো 14 ঘন্টা আমার গ্যাপ থাকে। তাহলে আমাদের অর্গান গুলো যে সারাদিন কাজ করছে, ও একটু রিল্যাক্স পেল, আর ওরা নিজেকে রিপেয়ারিং করার কিন্তু সময় পাচ্ছে। বোঝা গেল না গেল না? তাহলে সন্ধ্যে 6টায় আমরা যখন খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু অবশ্যই কিছুক্ষণ রেস্ট নিয়ে 10-15 মিনিট কিন্তু হাঁটবো। সেই জন্য বলছে যে আয়ুর্বেদ বলছে সকালের হাঁটা থেকে সন্ধ্যার হাঁটাটা খুব বেশি জরুরি। বোঝা গেল? দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বজ্রাসনে বসবে। বজ্রাসন বুঝো? বজ্রাসন কি জিনিস? কে কে বুঝে না বজ্রাসন? বজ্রাসন, হ্যাঁ। এবার দেখো আমি বজ্রাসনে এখানে দেখাচ্ছি। বজ্রাসনে কেন বসতে পারলে জানা আছে? বলো, 1-2 কথা জানা আছে? বজ্রাসনে বসো কেন? কেন? হজম শক্তি ভালো হয়। মানে কারণটা কি? মানে এটা বসানোর জন্য, মানে বুঝলাম। আরো একটু ডিটেলস জানা আছে? জানা নেই না? এবার দেখো ভালো করে বুঝুন। আমরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করব, এখন স্কুল আছে, তো তোমাদের হয়তো যারা মিড ডে মিল খাও তারা বসবে, এভাবে করে বসবে। এটা হচ্ছে কি? বজ্র আসন, তাই না? দেখতে পাচ্ছ? জুতা পরেছি বলে ভালো করে হচ্ছে না, তো এটা ভালো করে রিল্যাক্স ভাবে বসে যাবে। তাহলে এটা হচ্ছে কি? বজ্র আসন। ঠিক এভাবে করে 10 মিনিট বসবে। প্রথম যারা হয়তো প্রথম কষ্ট হতো না, 1-2 মিনিট বসতেই মনে হচ্ছে উরি বাপরে, মনে হচ্ছে কি একদম থাকা যায় না। এখন তো আমি আধা ঘন্টা 1 ঘন্টা আরামসে বসে যাই। প্রথম কষ্ট হবে। এভাবে করে, হ্যাঁ ম্যাডাম, বজ্রাসনকে মুক্ত আসন, হ্যাঁ ও মানে অ্যাকচুয়ালি মুক্ত আসন বলতে হতে দেখে। তো এই বজ্র, হ্যাঁ, তো এই বজ্র আসন বসলে কি হবে ভালো করে বুঝবে। এই নিচেরটা না বাবু, আমি যখন এটা ভাঁজ করে বসলাম, এভাবে বসলাম, তো এই পোর্শনটা নিচে ব্লাড সার্কুলেশন কিন্তু অফ হয়ে গেল, তখন রক্ত নিচের দিকে যাচ্ছে না, ও কিন্তু পেটের দিকে আসলো। বুঝালো ভালোভাবে? তাহলে পেট কি করবে? সে হজম করতে কি করবে? রক্তটা আরো সাহায্য করবে। বুঝা গেল না গেল না? এই জন্য এটাকে বজ্র আসনে বসে মানে বলে। ঠিক। কে সবচেয়ে বেশি চঞ্চল, রাগী আছে কেউ? চঞ্চল, রাগ খুব, কেউ এরকম আছে? আছে? বাহ। এবার ভালো করে বুঝবে। আমি 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 প্রত্যেকটা দিন, আসুন, আমি প্রত্যেকটা দিন 4টে জিনিস করি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে মল আসন বা কুকরু আসন দেখিয়ে দিলাম, ওটা দেখিয়ে দিয়েছি। দুপুরে খাবার পর আমি কিন্তু বজ্রাসনে বসি 10 মিনিট, এটা হয়ে গেল। ঠিক। আর দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ ঘুম লাগে না? অবশ্যই 1 ঘন্টা ঘুমিয়ে নিবে। বজ্রাসনে 10 মিনিট বসে ঘুম দিয়ে দিবে। জাপানে ম্যাডাম 1 ঘন্টা কিন্তু ঘুমানোর আছে, কারণ
বডি কিন্তু আরো খুব সুন্দরভাবে রেসপন্স, মানে ঘুমিয়ে নিলে পরবর্তী কাজ করার শক্তি কিন্তু আরো 10 গুণ বেড়ে যায়। বোঝা গেল? তাহলে এই দুটো হলো, আরো দুটো, সেটা হচ্ছে এক হচ্ছে কপালভাতি আর এক হচ্ছে অনুলোম বিলোম। আর যাদের পড়তে ভালো লাগে না, তাদেরও কিন্তু আজকে উপায় বলবো, ঠিক আছে? তাহলে আমি প্রথম থেকে যে কাজগুলো বলছি এগুলো কিন্তু ডেইলি আমাদেরকে কিন্তু করতে হবে। তাহলে এখানে আমি যেহেতু জুতা পরে আছি, তো আমি এটাকে মানে বাবুর মতো যে এটা বসতে পারছি না। তো কেউ অনুলোম বিলোম করেছো? কপালভাতি যখন নিঃশ্বাস টানো পেট ঢুকে যায় না ফুলে যায়? ঢুকে যায়। তোমার ঢুকে যায়? নিঃশ্বাস টানার সময় যদি কারো পেট ঢুকে যায় তাহলে কিন্তু বাবু এটা রং ট্রিটমেন্ট হয়ে যাবে, মানে উপকারের জায়গায় ক্ষতি হয়ে যাবে। মাথায় রাখবে, যখন তুমি নিঃশ্বাস টানবে পেট ফুলবে। ঠিক ঋষি মুনিরা সেই কাজটাই করতেন। একদম ওনারা দৌড়াতে বলেনি, একদম এক্সারসাইজ করতে বলেনি, ওনারা এই কাজগুলোই করতেন। আমিও কিন্তু দৌড়াই না, আমিও কিন্তু খুব ভারী কোনো এক্সারসাইজ বগেরা কিছু করি না। তো মল আসন মানে প্রথমে বাথরুম হয়ে গেল, কুকুর আসনে বসলে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে পেট খালি হয়ে গেলে এবার বসে গেলে 5 মিনিট 5 মিনিট করে নিলে। এক হচ্ছে কপালভাতি, পাটাকে বাবুর মতো বসে গেলে এভাবে করে নিলে, এভাবে করে যেভাবে করে করো। তো কপালভাতি এই বলছে কপালভাতি, তাহলে কপালের সাথে রিলেটেড। যখনই কপালভাতি করবে আমাদের যে নার্ভ গুলো আছে না, ব্লাড সার্কুলেশন ম্যাডাম খুব সুন্দরভাবে কিন্তু ফ্লো করে, মানে চলাচল করে। বোঝা গেল? এই কপালভাতি অনুলোম বিলোম করলে তোমাদের এই যে মেয়েদের যে মাথা ব্যথা করে না, এটা কিন্তু অনেকটা কিন্তু তোমরা রিলিফ পেয়ে যাবে। বুঝা গেল? তো যখন তোমরা কপালভাতি করবে তখন কিন্তু এভাবে করবে, তাহলে নিঃশ্বাসটা তুমি ফেলছো, পেটটা কিন্তু ঢুকবে। ঠিক আছে? চেষ্টা করবে প্রথমে হয়তো 1 মিনিট, তারপর দিন 2 মিনিট, তারপর 3 মিনিট, এরকম। এটা হলো কপালভাতি। এবার হচ্ছে অনুলোম বিলোম, এই কাজগুলো কিন্তু করবো। অনুলোম বিলোম কি? এই ডান দিকে নাকটা বন্ধ রাখবে, ঠিক? প্রথমে তো এভাবে করবে, এটা হচ্ছে অনুলোম বিলোম। ট্রাই করো। যখন তোমরা টানবে তখন পেট ফুলবে, যখন তোমরা ছাড়বে তখন কিন্তু পেট ঢুকে যাবে। করো। এভাবে ধরবে, এভাবে ধরবে, এই এটা 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 একদিকে টানবে, একদিকে ছাড়বে, আবার টানবে ছাড়বে। যে নাক দিয়ে টানবে ছেড়ে দিলে, ছেড়ে দিয়ে আবার ওই নাক দিয়ে টেনে আবার এই নাক দিয়ে ছাড়বে, আবার যে নাক দিয়ে ছাড়লে ওই একটা টানবে। এটা একটা হলো। এবার হচ্ছে পড়তে অনেকজন ভালো লাগে না, তাই না? আরেকটা আসন যেটা হচ্ছে প্রত্যেকদিন করবে, আর এটা 2 টাইম করবে। আমাদের এখানে না বাবু চন্দ্রনারী আছে, চন্দ্রনারী, যেটা তোমাদের যে কোনো পড়া কি করবে, মনে রাখবে, মনে রাখতে সাহায্য করবে। চন্দ্রনারী অ্যাক্টিভ করবে, ব্রেনকে কি করবে, শান্ত করবে। আমাদের কটা নারী আছে? 3টে। একটা হচ্ছে সুর নারী, একটা হচ্ছে মধ্য নারী, একটা হচ্ছে চন্দ্রনারী। হাত দাও তো, কটা নার্ভ আছে দেখো তো, কটা আছে? 5টা, 4টা, 2টো, একটা, একটা না 3টে আছে? 3টে আছে। কার কার? আর কার দুটো আছে? প্রত্যেকের এখানে 3টে করে আছে। বুঝা গেল? আমাদের নাকেও কিন্তু 3টে আছে। আমাদের ডান দিকের নাকটা হচ্ছে সুর নারী, মধ্য হচ্ছে মধ্য নারী, আর বাঁ দিকেরটা হচ্ছে চন্দ্র নারী। সুর নারী কি করে? রাগ তেজ, এই যে তোমাদের রাগ তেজ আছে না, একদম একটুতে রেগে যাও, এটা হচ্ছে সুর নারীর কাজ। যখন তোমরা রেগে যাবে না, দেখবে এই ডান দিকের নাক থেকে ওরা হাওয়া বেরাচ্ছে।
আর তোমরা যখন শান্ত থাকবে দেখবে বাঁ নাক দিয়ে হাওয়া বেরাচ্ছে, মানে দুটো নাক দিয়ে হবে কিন্তু দুটোর ভাগ আছে। রেগে আছো বা একটু উত্তেজিত হয়েছে, দেখবে যে ডান নাক দিয়ে কিন্তু ফ ফ ফ সাপ যেমন ফ ফ ফ করে, ঠিক? তো এই চন্দ্রনারী কি করে, ব্রেনকে শান্ত রাখে আর পড়াকে দীর্ঘদিন কি রাখে, মনে রাখে। বুঝা গেল না, গেল না? তখন কি হবে, তখন কি করবে, এই ডান দিকের এই নাকটা না বন্ধ রাখবে, বাঁ নাক দিয়ে টানবে আর বাঁ নাক দিয়ে ছাড়বে, তখন এই চন্দ্রনারীটা অ্যাক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? করো। বাঁ নাক দিয়ে টানবে আর বাঁ নাক দিয়ে টানবে। এটা করলে কি হয়ে যাবে, ব্রেন তো শান্ত হয়ে যাবে, তোমাদের মাথা ব্যথাটাও চলে যাবে। 5 মিনিট করবে। বুঝা গেল তো? পড়তে খুব ভালো লাগবে। মানে এই অবধি কার বুঝতে অসুবিধা হয়েছে? এরপর কোন ক্লাস আসবে? হ্যাঁ, ওরা একটু বসুক কোথায়। ঠিক। তো এবার আমি নেক্সট টপিকে যাব। বলছি যে এতক্ষণ যেটা আমরা বুঝালাম এত দূর ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? তো সন্ধে 6টার তোমরা চলো, ইয়ং ছেলে মেয়ে আছো, ঠিক আছে, কোনো অসুবিধা ব্যাপার নাই, এদিক ওদিক 7টার মধ্যে খেয়ে নিবে। তো আগামী দিন যদি টিউমার বা ক্যান্সার যদি না চাও, তাহলে কিন্তু বাবু বাড়িতে বলো যে বাবা মা দিদি বোন ভাই বোন যতজন আছে সবাইকে কিন্তু এই নিয়মটা পালন করতে বলো। বুঝা গেল? চলো আমরা নেক্সট টপিকে আসি। এবার অন্য ক্লাস আছে, অন্য বসান, এদের বড় টপিক শেষ করে দিলাম। বসি দেন। কোন ক্লাস বসবে এখন? 12টা 51। টিফিন কখন হবে না?